বন্ধুরা, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার এই পার্থক্য হয়তো আপনি ইতিপূর্বে জানতেনই না। এই জুতোর মতো শেপওয়ালা মাছ বড় মাছের সাথে কেন যাত্রা করে, এমন একটি ভিডিও যা আপনার হাতের রেখা পরিবর্তন করতে পারে। যখন আপনি এই জিনিসগুলো গুগলে সার্চ করবেন, বিশ্বাস করুন আপনি অবাক হয়ে যাবেন। এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স যা আপনার সামনে থাকা মানুষকে ভ্যাবাচাকা খাইয়ে দিতে পারে, যার কারণে এগুলো আপনার জানার কোনো প্রয়োজন নেই। কলা সবসময় কেন বাঁকা হয়, সোজা কেন হয় না, আর এই ধরনের মুশকিল কাজগুলো কিভাবে করা হয়ে থাকে। ভিডিওটি সত্যি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। রিমোরা মাছ, এটি হলো আঠালো মাছ রিমোরা, যার একটি বাজে অভ্যাস আছে, আর তা হলো লেগে থাকা। এর জুতোর মতো মাথাটি সাকশন কাপের মতো কাজ করে, তাই এই মাছ মানুষের মুখ থেকে শুরু করে পা পর্যন্ত যে কোনো জায়গায় লেগে থাকতে পারে। তবে এটি প্রায়শই অন্য বড় মাছের পিঠে লেগে থাকে এবং বিনামূল্যে ভ্রমণ করতে করতে নিজের পেট ভরায়। এতে বড় মাছগুলো খুবই লাভ হয়, কারণ এই আঠালো মাছ তাদের চামড়ার মৃত কোষ, ব্যাকটেরিয়া এবং পরজীবী পোকা খেয়ে তাদের একটি ফেসিয়ালের মতো গঠন করে। অপটিক্যাল ইলুশন, আপনি কি কখনো ভেবেছেন যে হাতের রেখাগুলো কি সত্যি কারো ভবিষ্যৎ বলে দিতে পারে? যদি না ভাবেন তবে এই ইলুশনটি আপনার হাতের রেখা পরিবর্তন করতে পারে। আপনাকে শুধু চোখের পলক না ফেলে 20 সেকেন্ডের জন্য এই লাল বিন্দুটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকতে হবে। সময় শুরু হচ্ছে এখন। এখন আপনার হাতের দিকে দেখুন, এবং যদি এই ইলুশনটি কাজ করে থাকে তাহলে কমেন্টে অবশ্যই ডান লিখতে ভুলবেন না। গুগলের কিছু গোপন টিপস, যখন আপনি এই আইকনগুলোতে ক্লিক করবেন তখন একটি ভাল্লুক দেখা যাবে। যদি আপনি গুগলে ফ্লাইট ট্রেডার 24 লিখে সার্চ করেন তাহলে প্রথম লিঙ্কে ক্লিক করেন, তাহলে আপনি প্রচুর ফ্লাইট দেখতে পাবেন যেগুলো সম্পূর্ণ বাস্তব এবং এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় যাচ্ছে। আপনি যে ফ্লাইটে ক্লিক করবেন তার পুরো তথ্য আপনার সামনে চলে আসবে। এরপরে দ্য স্কেল অফ ইউনিভার্স এটি লিখে সার্চ করে আপনি বিশ্বের সবচেয়ে ছোট জিনিস থেকে শুরু করে সবচেয়ে বড় জিনিস পর্যন্ত দেখতে পাবেন। যেমন প্ল্যাঙ্ক লেন্থ হলো বিশ্বের সবচেয়ে ছোট জিনিস, এরপরে কোয়ান্টাম ফোম। যদি আপনি জুম আউট করেন তাহলে আপনি পিঁপড়া, মানুষ, সৌরজগৎ, গ্যালাক্সি এবং শেষে আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব দেখতে পারবেন। বাস্তব নাকি সম্পাদিত ভিডিও, এই ভিডিওটি দেখুন এবং বলুন এটি কি সম্পাদিত নাকি বাস্তব। যারা মনে করেন যে এটি সম্পাদিত তাদের জন্য বলি না, এই ভিডিওটি সম্পূর্ণ বাস্তব। এটি 2 বছর পুরনো এবং কোনো এআই বা এডিটিংয়ের সাহায্যে তৈরি করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, এত ভারী জেসিবি ভবনটি উপরে কিভাবে পৌঁছালো? আসলে যেসব এলাকায় জনসংখ্যা বেশি সেখানে কোনো ভবন ভাঙতে হলে সেটির উপর থেকে ভাঙা হয়, কারণ যদি নিচে থেকে ভাঙা হয় বা ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয় তাহলে সেই ভবনটি আশেপাশের এলাকাকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। এ কারণেই ভবনগুলোকে উপর থেকে ভাঙা হয় এবং এতে জেসিবিকে হেলিকপ্টার দিয়ে উপরে নিয়ে যাওয়া হয়, যেমন চিনুক C-47 এর মতো ভারী হেলিকপ্টার দিয়ে। যদি এটি বেশি ভারী হয় তাহলে জেসিবির যন্ত্রাংশগুলো আলাদা করে উপরে পাঠানো হয় এবং পরে আবার সেগুলো জোড়া লাগানো হয়। আর যাকে আমরা জেসিবি বলি তার আসল নাম ব্যাকহো লোডার বা এক্সকাভেটর। জেসিবি হলো সেই কোম্পানির নাম যারা এই এক্সকাভেটরগুলো তৈরি করে। টেসলার প্রযুক্তি, ড্রাইভিং প্রযুক্তি সত্যি সত্যি পরবর্তী স্তরের। এটার জন্য এলন মাস্ককে একটা ধন্যবাদ দেওয়া যেতে পারে। ফ্লাইট ট্র্যাপ, আমি এটি দেখে খুবই আনন্দিত যে এই মাছি ধরার ফ্লাইট ট্র্যাপ মাছিগুলোকে কোনো ক্ষতি না করে খুব ভালোবেসে ট্র্যাপের নিচে তৈরি বেসমেন্টে ছেড়ে দেয়, যেখানে তারা অন্য মাছিদের সাথে দেখা করে এবং পরবর্তী পরিণতি নিয়ে চিন্তা করে। পিঁপড়ের মৃত্যু, আপনি ভাবছেন যে এইসব পিঁপড়ে কেন স্পিকারের চারপাশে ঘুরছে, কারণ এইসব পিঁপড়ে মারা যাচ্ছে এবং এই অবস্থাকে আর্ট স্পাইরাল ডেথ বলা হয়ে থাকে। আমরা সবসময় পিঁপড়েদের একটি লাইনে চলতে দেখেছি। আসলে এই পিঁপড়েগুলো ফেরোমোনস নামক এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসরণ করে একে অপরের সাথে যোগাযোগ করার জন্য, এবং পিছনের পিঁপড়েগুলো এই গন্ধ শুকে সামনে এগোতে থাকে। যখন সামনের পিঁপড়ে তার রাস্তা ভুলে যায় তখন সে এক জায়গায় গোল গোল ঘুরতে শুরু করে এবং এই ধারাবাহিকতা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না সব পিঁপড়ে মারা যায়। ডাক্ট টেপ, আপনি ডাক্ট টেপ দেখেছেন, কিন্তু আপনি কি জানেন যে ডাক্ট টেপকে ডাক্ট টেপ বলা হয় কারণ মূলত এটি এয়ার ডাক্টের উপরে লাগানোর জন্যই বানানো হয়েছিল। কিন্তু মজার বিষয় হলো আজ আপনি যে ডাক্ট টেপ কেনেন তা এয়ার ডাক্ট ছাড়া সব কিছুতেই কাজ করে। নিউজিল্যান্ড, এটি হলো নিউজিল্যান্ড। আপনি কি জানেন যে বাস্তবে একটি ওল্ড জিল্যান্ডও আছে? 1642 সালে ডাচরা এই দ্বীপটি আবিষ্কার করে এবং তারা এর নাম দেশ জিল্যান্ডের নামেই রেখে দেয়।
ফ্রেঞ্চ ফ্রাইস। আপনি কি জানেন যে ফ্রেঞ্চ ফ্রাইস আসলে ফ্রেঞ্চ নয়, আসলে এটি বেলজিয়ামে আবিষ্কৃত হয়েছে। কিন্তু যেহেতু বেলজিয়ামের দক্ষিণাঞ্চলের লোকেরা ফরাসি ভাষার বেশি ভাষাভাষী ছিল, তাই প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা এটিকে ফ্রেঞ্চ ফ্রাইস বলা শুরু করে। সাইকোলজিক্যাল ট্রিক্স। এই সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো দিয়ে আপনি লোকদের খুব বিরক্ত করতে পারবেন। এই কারণগুলো আপনার জানা উচিত নয়, কিন্তু তবু আমি বলবো। প্রথমত, যখন কেউ আপনার সাথে কথা বলে তখন আপনাকে তার কপালের দিকে তাকিয়ে থাকতে হবে। এতে সামনের ব্যক্তিটি খুব অস্বস্তিতে পড়বে এবং সে আপনার সাথে মিথ্যা কথা বলার বা আপনাকে ম্যানেজ করার চেষ্টা করবে না। দ্বিতীয়ত, বিতর্কে জেতার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিতর্ক করার সময় আপনাকে সামনের ব্যক্তির চেয়ে অনেক বেশি শান্ত স্বাভাবিক থাকার অভিনয় করতে হবে। এতে সামনের ব্যক্তিটি ঘাবড়ে যাবে এবং তখন সে এমন কিছু অযৌক্তিক কথা বলবে যা আপনি তার বিরুদ্ধেই ব্যবহার করে বিতর্কে জিততে পারেন। তৃতীয়ত, যদি আপনি কারো সাথে কোনো খেলা খেলছেন তাহলে তাকে শুধু জিজ্ঞাসা করেন যে আপনি এত ভালো খেলছেন কিভাবে, তাহলে আপনার কাজ হয়ে গেছে। এখন সে সবকিছু সম্পর্কে অতিরিক্ত চিন্তা করতে শুরু করবে এবং তার খেলার 12টা বেজে যাবে। ভালো প্লাস্টিক। যদি আমি বলি যে শ্যাওলা প্লাস্টিককে প্রতিস্থাপন করার ক্ষমতা রাখে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? ভারতের উপকূল রেখার প্রায় ৭৫০০ কিলোমিটার লম্বা, তাই সমুদ্রে জন্ম নেওয়া শ্যাওলা বা সি ইউডের চাষ করা সহজ। যখন সবুজ সি ইউডকে শুকিয়ে ল্যাবে গরম করা হয় তখন একটি পরিষ্কার তরল তৈরি হয় এবং এটিকে আমরা গুড প্লাস্টিক বলি। ভালো কেন? কারণ এটি আমরা খেতে পারি, এটি বায়োডিগ্রেডেবল এবং কম্পোস্টেবল। এছাড়া এটি স্থলে 4 মাসে এবং জলে মাত্র 4 ঘন্টায় গলে যায়। প্লাস্টিক, যা পরিবেশ ব্যবস্থার ধ্বংসের প্রধান কারণ, তাকে গুড প্লাস্টিক দিয়ে প্রতিস্থাপন করা নিজেই একটি বিপ্লবী ধারণা, আর এটি আবিষ্কার করেছে একটি ভারতীয় কোম্পানি জিরো সার্কেল। কলা কেন বাঁকা হয়? কলা কেন বাঁকা হয় তা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? এটি আসলে সূর্যের কারণে হয়। প্রথমে কলা নিচের দিকেই বাড়তে শুরু করে, কিন্তু যেমন যেমন তারা বড় হয় তারা ধীরে ধীরে উপরের দিকে বেঁকে যায় এবং সূর্যের আলোর দিকে বাড়তে শুরু করে। এই প্রক্রিয়াকে নেগেটিভ জিওট্রপিজম বলা হয়ে থাকে। এটি কলার সূর্যের আলো নেওয়ার একটি উপায়, কিন্তু যেহেতু তারা নিচের থেকে বাড়তে শুরু করেছিল তাই তারা দিক পরিবর্তন করার কারণে তাদের আকৃতিরও পরিবর্তন হয়ে যায় এবং তারা একটি অনন্য বাঁকা আকৃতি তৈরি করে। ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু পার্থক্য। চলুন ভারত ও পাকিস্তানের কিছু সম্পর্কে জেনে যাওয়া যাক। ভারতে যেখানে সবচেয়ে বিখ্যাত অভিনেতা শাহরুখ খান, সেখানে পাকিস্তানের সবচেয়ে বিখ্যাত অভিনেতা হচ্ছে ফাওয়াদ খান। ভারতে যার সবচেয়ে বেশি অনুসারী আছেন তিনি হচ্ছেন বিরাট কোহলি, আর পাকিস্তানের সবচেয়ে বেশি অনুসারী হচ্ছেন শাহিন আফ্রিদি। ভারতের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে টি সিরিজ, আর পাকিস্তানের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে হাম টিভি। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছে মুকেশ আম্বানি, আর পাকিস্তানের সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন শাহিদ খান। ভারত পাকিস্তানের এই পার্থক্য দেওয়ার তথ্যটি প্রায় 8 থেকে 9 মাস আগের একটি তথ্য থেকে সংগ্রহকৃত, তাই কোনো তথ্য যদি পরিবর্তিত হয় তাহলে সেটা অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর যেহেতু সম্পূর্ণ তথ্যটি সংগ্রহকৃত তাই ভুল ত্রুটি থাকতে পারে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা আমাদের সংশোধন করে দেবেন, এতে ভুল ত্রুটিগুলো যারা জানবে তারাও যেন সেখান থেকে সত্যটা খুঁজে নিতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।